রাত নামলেই শহরের গায়ে কেউ একজন কালো কাফনের কাপড় চাপিয়ে দেয়। রাস্তার বাতিগুলো জ্বলে, তবু কোথাও আলো জন্মায় না। শুধু অন্ধকার কুকুরের মতো দাঁত বের করে সভ্যতার মৃতদেহ চিবোতে থাকে। একটা শিশু, যার হাতে রং পেন্সিল থাকার কথা ছিল, আজ তার ছিন্ন ভিন্ন শরীর ডাস্টবিনের পাশে পড়ে থাকে রাষ্ট্রের বিবেক হয়ে। তার থ্যাতলানো মুখ এখনো জিজ্ঞেস করে, মানুষ কি সত্যি এত নিষ্ঠুর হতে পারে? একটা মেয়ে, যে আয়নার সামনে দাঁড়িয়ে নীল শাড়ির স্বপ্ন দেখত, আজ তার উপরানো চোখ আকাশের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে জল নেই, শুধু বাঁধা বিস্ময়। যেন মৃত্যুর আগ মুহূর্তেও সে বিশ্বাস করতে পারেনি মানুষের ভেতর এত পশু লুকিয়ে থাকে। চারিদিকে মানুষ, তবু মানবতা নিখোঁজ। কোর্টের সিঁড়িতে বিচার দাঁড়িয়ে থাকে একজন ক্ষুধার্ত ভিখেরির মতো, আর ক্ষমতা তার মুখে থুতু মেরে চলে যায়। সত্য এখানে কসাইখানার গরুর মতো কাঁপে। অপরাধীরা মঞ্চে উঠে নৈতিকতার ভাষণ দেয়, আর ভুক্তভোগীদের রক্ত শুকিয়ে যায় সংবাদপত্রের কালিতে। এই সমাজে এখন ধর্ষকের চেয়ে ভয়ঙ্কর নীরব মানুষগুলো। তারা মৃতদেহের পাশ দিয়ে হেঁটে যায় এমন ভাবে যেন রাস্তার পাশে একটা ভাঙা ইট পড়ে আছে। তাদের চোখে আর আতঙ্ক জন্মায় না। পচা রক্ত দেখতে দেখতে তাদের আত্মাও পচে গেছে। শিশুর আত্মচিৎকার এখন রাজনীতির মাইক হয়ে যায়। মায়ের আর্তনাদ টেলিভিশনের ব্রেকিং নিউজ, অস্বাভাবিক মৃত্যু এখন চায়ের দোকানের 5 মিনিটের আলোচনা। তারপর সবাই ভাত খেতে বসে। আমি দেখি একটা ছিন্ন জামা বাতাসে উঠছে, তাতে শুকিয়ে থাকা রক্ত ঠিক যেন ওই সভ্যতার পতাকা। আমি দেখি একটা থ্যাতলানো মুখ রাস্তার পাশে পড়েও আমার দিকে ব্যঙ্গ করে হাসছে, যেন মৃতরাও জেনে গেছে জীবিতদের শিরায় সাহস নয়, নীরবতা বইছে। কেউ আর আকাশের দিকে তাকিয়ে বলে না এই পৃথিবী অসুস্থ, কারণ অসুখ এখন মানুষের রক্তে মিশে গেছে। আমরা সবাই ধীরে ধীরে মানুষ থেকে হিংস্র অভ্যাসে পরিণত হচ্ছি। আমি এই সময়কে ঘৃণা করি, যেখানে শিশুর লাশের পাশেও রাজনীতি দাঁড়িয়ে থাকে, যেখানে ধর্ষিতার চিৎকারের চেয়েও ক্ষমতার কণ্ঠস্বর জোরে শোনা যায়। তবু আমি চুপ থাকব না, কারণ নীরবতা এখন খুনির সহযোগী। যে প্রতিবাদ করে না সে আসলে রক্ত মাখা ছুরিটা ধরে রাখে। একদিন হয়তো এই পৃথিবীর শেষ আদালতে একটা মৃত শিশু দাঁড়িয়ে বলবে, তোমরা সভ্যতা বানিয়েছিলে নাকি শুধু মানুষের মুখোশ পরা নরক? সেদিন সমস্ত আকাশ নীরব হয়ে যাবে, আর ইতিহাস মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যে পৃথিবীতে শৈশবকে জীবন্ত কবর দেওয়া হয়, সেখানে মানুষ নামের প্রাণী আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পশু।